আসসালামু আলাইকুম। এসে বললাম আর একটা ফ্রিজের ব্লগ নিয়েই। আমি যখন প্রতিদিনই যেসব জায়গায় আমি পরিদর্শন করি সেই সব জায়গায় কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও করে দেখাই, আর ফ্রিজগুলো কী কী সমস্যা, কিভাবে চালাতে হয়, কিভাবে রাখতে হয় সেই সব ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। আসলাম যাত্রাবাড়ি ফেইথ বিজনেস, যাত্রাবাড়ি বিবির বাগিচা, এইটা হচ্ছে ডিলার। এখানে ফ্রিজ আছে আমাদের দুইটা ফ্রিজ আছে। এখানে ফ্রিজগুলা এটার ক্লামগুলা সমস্যা, এই যে ক্লামগুলা সমস্যা। আর ক্লামের ভিডিও আমি দেবো, যখন এই ক্লামগুলো লাগাবো তখন আমি আপনাদের ভিডিও দেব, কিভাবে লাগাবেন আর কোথা থেকে কিনবেন, কত দাম সম্পূর্ণ আমি জানিয়ে দেব। এই যে এখানে আরেকটা ফ্রিজ, এইটাও ক্লামের সমস্যা এখানে আছে। আমার যত সব কাজ করি আমি সব ফ্রিজ নিয়ে কাজ করি, কারণ ফ্রিজের সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি সবসময় দিয়ে থাকি। আর ফ্রিজগুলা মেন উদ্দেশ্য হলো আপনার যখনই দেখবেন আপনার ফ্রিজগুলা আপনার দেখা যায় আপনি বন্ধ হয়ে গেছে, বা ধরেন পানি ছেড়ে দিছে প্রত্যেকটা মালে, বা এদিকে বরফ জমে রয়েছে, বা পানি ছেড়ে দিছে ঠান্ডা হয় না, তখন আপনি কী করবেন, তখন এই প্লাগটা আছে, প্লাগটা সুইচটা বন্ধ করবেন। সুইচটা বন্ধ করার পর ঠিক 1 ঘন্টা পর আবার সুইচটা দেবেন, মানে প্রাথমিক চিকিৎসা। তখন দেখা এই কারণে বললাম, কারণ অনেক সময় ভোল্টেজের সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। প্রাথমিক চিকিৎসা কিন্তু আপনারা সবসময় এই জিনিসটা করে থাকবেন, কারণ এর কোনো টেকনিশিয়ান প্রথম অবস্থায় দরকার নেই। আপনি ফ্রিজটা 1 ঘন্টা বন্ধ রাখবেন, বন্ধ রাখার পরে তারপরে চালিয়ে দেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যেতে পারে। দ্বিতীয়টা হলো আপনার অনেক সময় দেখা যায় ওই যে প্লাগগুলো আছে, প্লাগগুলো আপনার লুজ কালেকশন থাকতে পারে, যার কারণে কিন্তু এই সমস্যা হতে পারে। তখনই কিন্তু আপনারা কী করবেন, প্লাগটা ঠিক মতো দেখবেন যে সোজা আছে কিনা বা টাইট আছে কিনা, কোনো লুজ কালেকশন আছে কিনা, কারণ লুজ কালেকশন থাকলে কিন্তু এই প্লাগগুলো সমস্যা দিয়ে থাকে। সেই জন্যই কি আমি সবসময় বলি, আর দেখবেন যে সবসময় ভোল্টেজটা হাফ ডাউন করে কিনা, মানে বাতিটা জলে নিভে কিনা, কারণ এই সমস্যার কারণে কিন্তু অনেক সময় হয়ে থাকে। আর এখন বর্তমানে কিন্তু বৃষ্টির সিজন, যখনই দেখবেন আপনার বজ্রপাত করছে বা বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তখন আপনি ফ্রিজটা মানে যদি পারেন বন্ধ রেখে দেবেন। তাহলে কি হবে, অনেক সময় দেখা যায় বজ্রপাত পড়লে বা বৃষ্টি পড়লে, প্রচণ্ড বজ্রপাত পড়লে আপনার দেখা যায় ওই বজ্রপাতটা নিচে পড়লে কিন্তু আপনার ফ্রিজটা হাই ভোল্টেজের কারণে কিন্তু অনেক সময় কম চলে যায়, বা অনেক সময় ইলেকট্রিক জাতীয় যা আছে সব কিছুই বন্ধ রাখবেন। কারণ এগুলো আমাদের ঘরে কিন্তু একটা টিভি নষ্ট হয়েছে, সেই কারণে কিন্তু আমি আপনাদের এই পরামর্শগুলো দিয়ে থাকি। প্রতিনিয়ত কিন্তু আমি এই সব কথাগুলো বলি এই কারণেই, যাতে আপনারা প্রতিনিয়তভাবে কোনো মিস্ত্রির প্রয়োজন যাতে না হয়, সেই জন্য কিন্তু আমি আপনাদের এই সব কথাগুলো বলে থাকি, যাতে আপনারা নিজেরাই সব সমাধান করতে পারেন। সেই জন্য কিন্তু আমি এই সব ভিডিওগুলো করে থাকি, যাতে আপনাদের একটু হলেও উপকার আসে, যাতে আপনার একটুখানি টাকা হলে বাঁচে। কারণ জানি সবার কাছে তো সব সময় সামর্থ্য থাকে না, অনেক সময় দেখা যায় আমরা এমনও পরিবার আছে একেবারে গরিব, তখন কিন্তু এই সব কাজগুলো কিন্তু আমরা সচরাচর অনেক দিন ফেলে রাখি ফ্রিজগুলা, যাতে টাকা নাই, টাকা হোক, তারপর আমি এই প্রাথমিক চিকিৎসাগুলো যদি আপনারা করতে থাকেন তাহলে কিন্তু আপনার বড় উপকার হবে। ধন্যবাদ।